অপু এলো, চলেও গেল। অদ্ভুত লাগছে ওকে আজকে আমার। আর্য, তোমার সাথে কিছু কথা ছিল আমার। দাদা এসো, তোমরা ওঠো 1 মিনিট। বলো কি বলবে বলো। তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো আর্য? মানে এখানে এতজন আছে, কে কি ভাববে না ভাববে, তোমার মনে হয় তুমি করছো যেটা ঠিক? আচ্ছা, সকালবেলা তোমার বাড়িতে তোমার মায়ের কাজের সময় তুমি যে আউটবাস্ট করলে, যে বিহেভ করছিলে, তাতে ওখানকার লোক যে অন্যরকম কিছু ভাবতে পারতো, সেটা তোমার মনে হয় না? তুমি কি বিহেভিয়ার করছিলে, তুমি কি বিহেভ করছিলে, সেটা আমি দেখেছি। তাই এখানে এতগুলো লোকের মধ্যে কে কি আমাকে নিয়ে ভাবছে, আমি সেটা নিয়ে একদম চিন্তিত নই। একটা জিনিস আমি বুঝতে পারছি না, তুমি এর মধ্যে ঢুকছো কেন? ওয়াই? আমার কি কিছুই জানার অধিকার নেই? মানে মানে বন্ধু হিসেবেও কি জানার অধিকার নেই, নাকি তুমি আমাকে বন্ধু বলেও মানো না? হ্যাঁ আছে, কিন্তু তুমি, আমার মনে হচ্ছে তুমি আজকাল একটু বেশি ভাবছো। নিড রেস্ট, শোকের মধ্যে রয়েছো, বাড়িতে যাও, রেস্ট নাও। আর্য, তুমি আমার সাথেই চলো, আমার কথা এখনো শেষ হয়নি। এই মানে ম্যাডাম, আমার গাড়ি তোমাকে বাড়ি অব্দি ছেড়ে দেবে, আমি এর সঙ্গে যাচ্ছি। প্লিজ যাও, তুমি যাও, পরে কথা বলছি, আজ রাত হয়ে গেছে, যাও। আর্যদার তো অপর্ণার সাথে ওখানে কথা শেষই হচ্ছিল না, এখানে আবার মীরা আর্যদাকে ধরেছে। মানসি, একটু মীরার ব্যাপারটা দেখো, সদ্য মা হারিয়েছে। অর্ক, মীরাকে দেখে মনে হচ্ছে যে ওর কোনো দুঃখ বা শোক আছে? ও তো আর্যদাকে নিয়ে বেশি টেন্স, বেশি ভাবছে। মানসি, দাদা শুধু ওর বস নয়, ওর বন্ধু। সেটা তো আর্যদা ভাবে, মীরা কি ভাবে সেটা আমার জানা আছে। সেটা তো হবে না, আমি তো হতে দিব না। অপূর্ণ মনে হয় এসছিল, আমার মনের ভুল নাকি এসছিল চলে গেল? আমি জানতাম আমার ভুল হয়নি। এই মুহূর্তটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা। এত সব কিছু হওয়ার পরেও থ্যাংক ইউ অপর্ণা, থ্যাংক ইউ।